গানা পুরুষের সামনে তুমি পর্দা অবলম্বন করো, তোমাকে তুমি ডাকিয়ে রাখো, তোমার সৌন্দর্য লুকাইয়া রাখো, তোমার গলার কণ্ঠ লুকাইয়া রাখো, তোমার শরীরের ভিতরে তোমার শরীরের ঘ্রাণ লুকাইয়া রাখো। কারণ হতে পারে তোমার শরীরের ঘ্রাণের কারণে অন্য পুরুষকে একটা শয়তানে ধোঁকা দিয়ে ফেলবে। যদি লুকাইয়া রাখতে পারো, তোমার ঘরে আল্লাহ তার বাউলিকে তোমার পেটের ভিতরে দান করবে। আজকে আমাদের সমাজে নারীর নিজের ইজ্জত নিজে ধ্বংস করার কারণে আজকে নারীর বাবারা বিবাহ দিতে পেরেশানি হয়। ফ্রিজ লাগে, টিভি লাগে, হ্যাঁ সাইকেল লাগে, মোটর সাইকেল লাগে, যৌতুক লাগে। এগুলা কেন লাগে? নারী তার অবস্থান থেকে নিজে সরে যাওয়ার কারণে। ঠিক না বেঠিক? নারী যদি তার ঘরে থাকতো, নারী যদি তার ইজ্জত সংরক্ষণ করে রাখতো, নারী যদি তার অবস্থানকে ঠিক মতো অবস্থানে রাখতো, আল্লাহর কসম সমাজে থেকে নারী দর্শন উঠে যাইত, নারীর উপর ইফটিজিং উঠে যাইত, সমাজে নারীর সম্মান আর ইজ্জত বেড়ে যাইত। আল্লাহ কি পরিমাণ নাফরমানি অবস্থান হয়। আজকে আমাদের একটা বাবা একটা মেয়ে যখন তার ঘরে আসে, কি পরিমাণ ফেরেশানির মধ্যে পড়ে, কি পরিমাণ ফেরেশানি পড়ে। কেমনে বলে বিয়ে দিতে হইলে কয়েক লক্ষ টাকা দরকার, কয়েক লাখ টাকা দরকার, টিভির দরকার, ফ্রিজের দরকার। এটা কেন হয়? তার কারণ, একমাত্র কারণ হলো বেপরদা হওয়ার কারণে। বেপরদা হওয়ার কারণে। আল্লাহ, বাস্তবতা হলো, একটা এক্সাম্পল দিলেই বুঝবেন। বেটা খোলা বিক্রি করে বাজারও, খোলা প্রতিদিন তো এমনি নিয়ে খোলা হালি হিসাবে বেছে। একদিন বুদ্ধি করে কইল, খোলা তো আর হালি হিসাবে প্রতিদিন বেশি, আজকে আর হালি না, আজকে খোলা চুলাইয়া লইয়া যাই মুখি। মানুষ কাস্টমারে কষ্ট করে চুলাইয়া খাইতো, আমিও চুলাইয়া লইয়া দেখি। কয়া খোলা চুলাইয়া মাথার মধ্যে উড়ার মধ্যে লইয়া যখন ইসামতি দয়ামির বাজার গেছে বিক্রি করার জন্য, তো ইসামতি মাদ্রাসার খাসে দিয়া গেছে বাথরুমের খান্দা দিয়া। বাথরুমে যে বড় বড় মাসি সাব হল, তখন তারাও লগ লইলিছ। দেখে না এরকম বাজারে নিয়ে যখন তৈছে, যেখানে বসে এখানে মাসি বনবনি করে, তো দোকানদারের আরেক দোকানের সামনে বলে কি হয়েছে, আরেক জায়গায় যাও বেটা, সব মাসি লই আইস। এখন কেউ দামও করে না, বাজার শেষ, ঘড়ি 11টা, সব বিক্রি সিক্রি করছে। এখন মনে মনে করলে আচ্ছা যা খোলাটা ফালাইয়া দেখি। ফালানির লাগি দেখানো যায়, এখানে মাইছে এখানে এখন চিন্তা করছে কি বিপদ হইল। তখন হয় একটা গান বানাইলি আল্লাহ দা করে। তখন হয়, ওকে আসো কলার খরিদ্দার, আমার কলার সাথে আছে 1 টাকা পুরস্কার। ঘুমাই গেছেন নি? 4 বাটফার আছিল ফুলের ঘুরে বয়া, তারা কয় আর যেটা করি খালি লইলে 4 টাকা হইব, বিড়ি 1 মানের পয়সা তৈব। অঙ্গে আবার চাষা এখালি দিলেন লগে 4 টাকা, 1 টাকা করে হইলে 60 টাকা। এখন কলা কিনছে না 60 টাকা কিনছে? ঘুমাই গেছেন নাকি তা আল্লাহ জানে। ওকে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে পাইবা 1 টাকা করে পুরস্কার। 60 টাকা কিনছে, কলা খায় না, কলা এটা দিয়ে ভালাই দিছে, হে তো 60 টাকার দরকার। ঠিক তেমনি ভাবে মেয়ে ঘর থেকে বারণের কারণে, পর্দার বিধান না মানার কারণে, সমাজে তোতা চলার কারণে নারীর বাবা আওয়াজ দেয়, ওকে আসো আমার মেয়ের খরিদ্দার, আমার মেয়ের সাথে হুন্ডা পুরস্কার। কয় না, আমার মেয়ের সাথে আছে 3 লক্ষ টাকা বিদেশ যাওয়ার জন্য পুরস্কার, আমার মেয়ের সাথে আছে টিভি পুরস্কার, ফ্রিজ পুরস্কার। তোর কিছু বাটফাররা আছে, এরা লাভবাহিক মেয়ে লাগতো না, দিলাইন অসুবিধা নাই, লেংলা আতুর হইলে সমস্যা নাই, ফ্রিজ তো পাইছি। যে পুরুষ শ্বশুরের বাড়ি থেকে ফ্রিজ এইগুলার উদ্দেশ্যে বিয়ে করলো, নারীর ভালোবাসার পাওয়ার জন্য না,
আল্লাহু আকবার। তখন হুন্ডা বাবার পরে স্ত্রীর প্রতি ভালোবাসা থাকে না, সংসারে অশান্তি হয়। শেষ পর্যন্ত দেখা যায় স্বামীর ঘরে অশান্তি, স্বামীর ঘরে শান্তি হয় না। মূলে খুঁজে দেখেন অশান্তি হওয়ার মূল কারণ হলো ও নারী ঘর থেকে বের হওয়ার কারণে, পর্দার বিধান লঙ্ঘন করার কারণে। যদি তুমি পর্দায় থাকতা গো, তোমার সম্মান হতো, তোমার ইজ্জত হতো, সমাজেও তুমি দামি হইতা, তোমার সাথে ফিরিদ আর ফালং পুরস্কার লাগতো না। মজুরা বলেন ঠিক না? আমরা বিয়ে করেছি কিন্তু কোনো কিছু স্বামীর শ্বশুর বাড়ি থেকে পাই নাই, দিছেও না, আনিও নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সুখে আছি, শান্তিতে আছি। কোটি 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 টাকা দেওয়ার পরেও দেখা যায় ঘরের ভিতরে শান্তি নাই। আল্লাহু আকবার। শ্বশুর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা পেয়ে মেয়ে বিয়ে করলো, রাত্রে গভীর রাতে যখন স্বামী ডাক দিয়ে ফুলের মায়ের গ্লাস পানি দাও, বউ তখন কয় টাকা আনিয়ে আমারে বিয়ে করছো, কাজের জন্য তো আসি নাই, খেদমত করার জন্য আসি নাই। তখন স্লোগান দেয়, আ তো টাটা হচ্ছে নি, লইয়া খাও। হাতে টাটা হচ্ছে নি, লইয়া খাও। তখন আর এই আদর থাকে না, মহব্বত থাকে না, স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে না। আল্লাহ, অথচ স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন জানেন? রসুল বলেন, স্ত্রী যদি তার স্বামীর দিকে তাকাইয়া একটু হাসে, আর স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয় কলব থেকে, ভালোবাসা থেকে, আল্লাহ রসুল বলেন উভয়ের সমস্ত সগীরা গুনাহ ঝরে মাটিতে পড়ে যায়। আল্লাহ, স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমালে, রসুল আল্লাহ শরহে সুদূর ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবে লেখেন, স্বামী তার স্ত্রীকে জড়ায়া, বুকের সাথে জড়ায়া যখন ঘুমায়, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য পরিষ্কার ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলবেন না? শারীরিক ফায়দা হয়, মানসিক ফায়দা হয়, কলবের ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে জ্বালা যন্ত্রণা দূর হয়। কিন্তু এটা কখন হবে? যখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে। আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয় না কেন? আগে একটা হোরদার বিধান নষ্ট করে যথায় তথায় হেঁটে নিজের লাবণ্যতা দূর করে ফেলেছে, সব বিনষ্ট করে ফেলেছে। এই কারণে সমাজে তার অশান্তি হয়, সমাজে তার বিনষ্ট হয়। আর শ্বশুর বাড়ি গেলেও আর শান্তি হয় না। তখন দেখা যায় 12 ঘরের 12 অবস্থানে চলে, আরেকজনের টুকর মারে। আল্লাহ, এজন্য আমার স্ত্রী কালো হোক, সাদা হোক, লেংড়া হোক, আতুর হোক, আমি দেখবো, আরেকজন এখানে দেখবে, আরেকজনের সামনে কেন যাবে? এই অবস্থানে যখন আমার স্ত্রীকে রাখবো, আমার স্ত্রীও যখন ঘরের ভিতরে থাকবে, আল্লাহ, তখন দেখা যাবে সাংসারিক জীবন সুখময় হবে, সাংসারিক জীবন শান্তির জীবন হবে। কারণ সব পুরুষের কালার এক লাগান না, ঠিক না বেঠিক? আপনার স্ত্রী, আমার স্ত্রী যখন আমার চাইতে আরো সুন্দর এক বেটা দেখবো, আমার লাগান বান্ডুল মার্কা এক বেটারে যখন বউ জামাই বানাইছে, এখন আমার চাইতে যখন স্মার্ট, আমরা যারা দাঁড়ায় আছি একটু মেহরবানি করে বসে যাই, মেহরবানি করে বসে যাই ভাই। ওই যে দাঁড়ায় আছেন, কর্তৃপক্ষ বলতেছেন আলহামদুলিল্লাহ বসে যান, আরো কিছু সময়, সামান্য কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ। লক্ষ্য করে দেখুন। আল্লাহ, তো যেই কথা বলতেছিলাম, আমি আমাকে দিয়ে বলি, আমার স্ত্রী যখন আমার চাইতে সুন্দর আরেকজন পুরুষ দেখবে, তখন আমার চাইতে সুন্দর দেখার পরে তার মনের ভিতরে আইব, আরে আমি মোল্লা বেটার কাছে বইয়া জীবনটা শেষ হইল। দেখছেন নি কেমন স্মার্ট বেটা, আসবে না মনে? এটা তো মানসিক একটা চাহিদা, এটা আসবেই, এটা তার মানবিক কারণে আসবেই। তখন আমার সাথে শুইবে, বিছানায় শুয়ে থাকবে, কিন্তু কল্পনা করবে ওই চেহারা নিয়া, কল্পনা করবে ওই মানুষ নিয়া, যার কারণে সাংসারিক জীবনে আমার আচরণ তার কাছে ভালো লাগবে না।
ঠিক তেমনি ভাবে আমি যখন আমার স্ত্রী থেকে আরেকজনকে সুন্দর দেখব, আপনি যখন আরেকজনকে আপনার স্ত্রী থেকে সুন্দর দেখবেন, তখন ওই মহিলা নিয়ে আপনার দিমাগে ঢুকবে, তাকে নিয়ে কল্পনা করবেন। সাময়িক শারীরিক জিন্দগিতে আপনার স্ত্রীকে নিয়ে এই কল্পনা আসবে না, এই আদর আসবে না, যার কারণে স্বামী স্ত্রী জীবনে অশান্তি হবে। এজন্য আল্লাহ বলেন, নারী তুমি ঘরের ভিতরে থাকো, তোমার শরীরকে অন্যকে দেখাইও না, তোমার শরীর অন্যের দেখানোর বস্তু নয়। তুমি যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার সম্মান হবে, ততক্ষণ পর্যন্ত তুমি দামি হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইজ্জত ওয়ালা হবে। আল্লাহু আকবার। 2 নম্বর কথা হলো নামাজ পড়া যেমন ফরজ। এবার আসুন, আপনারা বলতে পারেন যে হুজুর পর্দা করা এটা কি ফরজ না সুন্নত? এটা করার কি জরুরত? পর্দা করা কি জরুরত? আল্লাহ নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, হজ করা যেভাবে ফরজ, একজন নারী পর্দার ভিতরে থাকা ওইভাবে ফরজ। কেউ যদি অস্বীকার করে যে নারীর পর্দার এটা মানা যাইত না, এটা কোনো নারীকে বদ্ধ করে আটকানোর একটা ব্যবস্থা, এভাবে যদি পর্দা নিয়ে তিরস্কার করা হয়, তাহলে ওই লোকের পর্দার বিধান নিয়ে তিরস্কার করার কারণে ঈমান হারা হয়ে যাবে। কেমনে ঈমান হারা হইব? কারণ পর্দার কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছেন। পর্দার বিধান বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, সময় কম। পর্দার বিধান পালন করলে দুনিয়াতেও দামি হয়, নারী সম্মানী হয়, ইজ্জত ওয়ালা হয়, পরকালেও আল্লাহর তৈরি জান্নাতের অবস্থান করে। আর দুনিয়ার জিন্দগিতে পর্দার বিধান যদি মানে, পর্দার বিধান যদি গ্রহণ করে, ওই নারীর লাবণ্যতা বেড়ে যায়, ওই নারী ইজ্জত ওয়ালা হয়ে যায়। পর্দার বিধান না মানলে, যথায় তথায় চললে, নারী তোমার লাবণ্যতা থাকবে না, শয়তান তোমাকে বাদী বানায় ফেলবে, রশ্মি বানায় ফেলবে। এজন্য রাসূল বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াকে ভয় করো এবং মহিলাকে ভয় করো। কারণ যত ঝামেলা, যত ধ্বংস, যত মারামারি, সকল পিছনে দেখবেন ঘুরাইয়া গিয়া নারী জাতি অবস্থিত। এই জন্য নারী বড় সম্মানী এক জাতি। আল্লাহ নারীকে আল্লাহ কত সম্মান দিছেন। আর এখন আসুন, পর্দা পালন করব কেন, কোন কারণে করব, আল্লাহ কেন করব, এই কেনর জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, একটা নারী পর্দার বিধান পালন করবে কেন, ইসলাম এই বিধানটা নারীকে কেন চাপাইয়া দিল, এই নারীকে যে পর্দার বিধানে থাকবো, এটা কোন কারণে, কিসের কারণে আল্লাহ নারীর জাতিকে চাপাইয়া দিলেন? আল্লাহ পুরুষের মতো নারীকে তো এভাবে যথায় তথায় চলার সুযোগ করে দিতে পারতেন, তাহলে এই বিধানটা নারীর উপরে দিলেন কেন? মুফাসসিরিনে কেরাম এর জবাবে বলেন, পুরুষকে আল্লাহ বানাইছেন, পুরুষকে বানাইছেন, নারীকেও আল্লাহ বানাইছেন। পুরুষকে যেভাবে বানাইছেন নারীকে ওইভাবে বানান নাই। পুরুষের চাইতে কয়েক লক্ষ গুণ দুর্বল করে আল্লাহ নারী জাতিকে সৃষ্টি করেছেন। নারী পুরুষের চাইতে কয়েক লক্ষ গুণ দুর্বল। মাথার ব্রেইনের দিকে দুর্বল, শরীরের গোশতের দিকে দুর্বল, চর্বির দিকে দুর্বল, রক্তের দিকে দুর্বল। এক কথা, সকল দিক দিয়া নারীকে আল্লাহ দুর্বল বানাইছে। যেমন প্রতি মাসে নারীর একটা মেন্সের সময় হয়, মাসিক ঋতুস্রাবের সময় আসে। ওই সময়টা যখন নারীর আসে, তখন নারীর নার্ভগুলো কাজ করে না, নারীর নার্ভগুলো কাজ করে না, নারীর কথা কাজ করে না, মাথায় কাজ করে না। তখন দেখবেন ভুল করবে, কথায় কথায় ভুল করবে। 2টা খাসলত ওই সময় নারীর কাছে চলে আসে। নারীর যখন মেন্স হয়, মাসিক হয়, ঋতুস্রাব হয়, এই ঋতুস্রাব গুলো আল্লাহ তাকে দান করছে। এগুলা যখন নারীর আসে, ওই নারী তখন 2টা ভুল করে। একটা হলো ভুল করে, আরেকটা হলো কথায় কথায় দেখবেন রাগান্বিত হয়ে যায়। ঠিক না বেঠিক? এটা আপনারা ফলো করছেন নি? ঠিক যে কইলেন, ফলো নাই, খালি ভিটানি এটা করলে খালে। কিন্তু ওই সময় পুরুষকে আল্লাহ নির্দেশ করেন, নারীর সাথে সহানুভূতিটা দেখাও। ওই সময় নারীকে কাজ থেকে, ঘরের কর্ম থেকে একটু কমাইয়া দাও। নারীকে তখন খেদমতের চোখে তাকাও।
নারীর সাথে ভালো আচরণ করো, কারণ ওই সময় নারীর নার্ভগুলা কাজ করে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই এক রাস্তা দিয়ে যায়। তো রাস্তা দিয়ে যখন রওনা দিছে, রাস্তা দিয়ে রওনা দিছেন, দিতে দিতে গিয়ে এক জায়গায় দেখেন কিছু ঘাস একটা গরু খাইছে। তো এক ভাইয়ে দেখিয়া হয় এই ঘাসগুলা যে খাইছে এটা একটা গাভী খাইছে। আরেক ভাইয়ে দেখে কয় গাভী যে খাইছে এই গাভী আসলে 1 চোখ কানা। আরেকজনে বলল ঠিক আছে ভাই, গাভী যে 1 চোখ কানা এটাও ঠিক, কিন্তু এই গাভীর 7-8 মাসের গর্ভবতী গাভীন। এই কথা যখন শুনছে তখন ওই এলাকার একটা গাভী এই 3 দোষের দোষী। কি দোষী? বলে গাভীন, আবার 1 চোখ কানাও একটা গাভী হারছে। গাভীর মালিক রাস্তা দিয়ে যায়। হ্যাঁ, শেষ করতেছি। গাভীর মালিক রাস্তা দিয়ে যায়, তো যাইতেছে, তখন হে দেখে যখন এই তার একটা গাভী হারছে, হে যখন এই ঘটনাগুলো শুনলো, শুনিয়া তখন কয় হায় হায়, এই গাভী তো আমার মালিকের। আমার গাভীর আওসাফ গুলা বয়ান করে এই 10 বাইরে ধৈর্যা যে বাদশার কাছে নিয়ে হাজির করছে। শর্ট করতেছি, বাদশার কাছে যখন নিছে, বাদশার বললেন তোমরা খারা, বলে আমরা নবীর আওলাদ। বলে নবীর আওলাদ যেহেতু, তাহলে মেহমানদারি করাই, ঘরে বিচার। তো কি বিচার? বলে কি মেহমানদারি? বলে তোমাদের রুটি গুস্তের ব্যবস্থা করলাম। রুটি আর গুস্তর যখন ব্যবস্থা করছে, তখন রুটি খায়, 10 ভাই বইয়া রুটি খায় আর কয়, মন্তব্য করে, কয় যেই মহিলা রুটি বানায় এই মহিলার মাসিক হইতেছে। বাদশা খবর লইয়া দেখে হাসই ওই মহিলার মাসিক, ঋতুস্রাব চলছে। সব বাদ দিলাম। বাদশা জিজ্ঞাসা করে তুমি কেমনে বুঝলা ওই মহিলা যে রুটি বানালে ওয়ালা মহিলার ঋতুস্রাব হচ্ছে? বলে আমরা বুঝলাম এই কারণে, প্রত্যেকটা রুটির মাঝখান খাসা, এখনো ফাঁকছে না, পুরা হয় নাই। তাহলে বুঝলাম যে মহিলার রুটি বানাইতেছে ভালো করে খেয়াল করে নাই, নার্ভে কাজ করতেছে না। নার্ভে কাজ না করার কারণে খাসা রুটি আসতেছে। এজন্য এই কথা বললাম। খবর লইয়া দেখা যায় সত্যি মহিলার ঋতুস্রাব হচ্ছে। তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু জিনিস নারীকে অতিরিক্ত দান করেছেন। দুধ পান করার দায়িত্ব দিয়েছেন, 10 মাস 10 দিন গর্ভধারণের দায়িত্ব দিয়েছেন, এগুলা পুরুষকে দেন নাই। এজন্য আল্লাহ নারীকে তার বিশ্রামের জন্য, অবশান্তির জন্য আল্লাহ নারী জাতিকে ঘরের ভিতরের কাম আঞ্জাম দিতে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিলেন, ও নারী তুমি যদি ঘরের ভিতরে থাকো, ভুল করলেও অসুবিধা হবে না, কিন্তু অফিসে ভুল করলে মারাত্মক সমস্যা হবে, মারাত্মক ক্ষতিকর হবে, দেশের ভিতরে বিশৃঙ্খলা হবে। তাই আমি আল্লাহ তুমি নারী জাতিকে ঘরের ভিতরে তোমার অবস্থানের করার জন্য নির্দেশ দিলাম। আর ও পুরুষ, তোমার দায়িত্ব হলো ওই নারীকে পরিপূর্ণভাবে ভরণ পোষণ করার দায়িত্ব আমি আল্লাহ দান করলাম। এজন্য আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নারী জাতিরা, তোমরা জাহিলিয়াতের মেয়েদের মতো ঘর থেকে বের হইও না। তুমি ঘর থেকে যদি বের হতে হয় তাহলে পর্দার বিধান রক্ষা করে এমন ভাবে তুমি শরীর ঢেকে বের হও যেলাখান তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর সাফ ছায়াগুলা যেন অন্য পুরুষের নজরে না পড়ে। কিন্তু আমাদের সমাজে নারীরা বুরকা পড়ে ঠিক, কিন্তু বুরকা পড়লে খালার থেকে খালাও এটা আরো সুন্দর বানাইয়া দিলে। ঠিক না? এজন্য বুরকা পরে বের হও যেন অন্য পুরুষের নজরের প্রতি তুমি না হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের নারী জাতিকে গড়ে অবস্থান করে রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। একটা আওয়াজ দিয়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।